জি 24 ঘন্টা সমস্ত দর্শকদের শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছরকে স্বাগত জানানোর পালা। পয়লা বৈশাখ মানেই একরাশ আশা, কিছু আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে নতুন করে পথ চলার শুরু। প্রতিবারের মতোই এবারও পয়লা বৈশাখ ঘিরে বাঙালির ঘরে ঘরে পার্বণের পালা। এবারে নববর্ষে 1432 বঙ্গাব্দকে বরণ বাঙালির। চেনা রীতি মেনে বছরের প্রথম দিনে চলবে মঙ্গল কামনায় পুজো অর্চনা। প্রতিবারের মতো এবারেও কালীঘাট থেকে দক্ষিণেশ্বরে নববর্ষের দিন বিপুল ভক্ত সমাগম সকাল থেকেই। কালীঘাটে হালখাতার পুজো আর নতুন বছরের প্রথম দিন পরিবারের জন্য, নিজের জন্য শুভকামনা নিয়েই কালীঘাট দক্ষিণেশ্বরে প্রচুর মানুষ সমাগম হয়েছেন। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, কালীঘাট থেকে অয়ন ঘোষাল এবং দক্ষিণেশ্বর থেকে কমলাক্ষ ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, কালীঘাটের ছবিটা একটু জানতে চাইবো। প্রত্যেক বছর ঠিক এই দিনটাতে আলাদা একটা আকর্ষণ থাকে কালীঘাটের, আর তার উপর এবার স্কাই ওয়াকের উদ্বোধন হয়ে গিয়েছে। কি ছবি সকাল থেকে আজ? তার আগে শুভদীপ, তোমাকে এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে একদম সকাল সকাল যারা জি 24 ঘন্টায় চোখ রেখেছেন তাদের প্রত্যেককে 1432 বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। যা কিছু ভালো, যা কিছু শুভ, তার সূচনা বাঙালি এই পয়লা বৈশাখ করে থাকে, ব্যতিক্রম নয় আজও। এবং তুমি যথার্থই বলেছ যে অন্যান্য বারের কালীঘাট মন্দিরের আবহ আর এই 1432 বঙ্গাব্দের একবারে প্রথম দিনে কালীঘাট মন্দিরের আবহ, এর মধ্যে অনেকটাই ফারাক রয়েছে এবং সেই ফারাকটা ছবির মাধ্যমে বোঝাও যাচ্ছে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি, তার আগে একটু নিরাপত্তার ছবিটা দেখাবো, কারণ আজকে এখানে সব মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হবে যারা হালখাতা অনুষ্ঠানে যোগ দিতে আসবেন। এবং বাড়তি পাওনা হিসেবে তারা পেয়ে যাচ্ছেন সদ্য উদ্বোধন হওয়া, গতকাল সন্ধেবেলা মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া এই অত্যন্ত সুদৃশ্য স্কাই ওয়াক, যে স্কাই ওয়াকের মাধ্যমে মানুষ সরাসরি একেবারে এখানে নেমেই ঢুকে যেতে পারছেন মন্দির প্রাঙ্গণে। এবং অগণিত মানুষ যারা হালখাতার পুজো দিয়ে বেরোচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। এবং এই আবহ দেখতে দেখতেই আমি একটু আপনার সঙ্গে কথা বলবো যে বছরের প্রথম দিন বাংলা নববর্ষ, এই যে পুজো দেওয়া, এই যে সব কিছু মঙ্গল কামনা করা, এই যে রেওয়াজটা আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে। আমরা তো বছরের অন্যান্য দিন বাংলা তারিখটা মনে রাখতে পারি না, কিন্তু একটি দিন যেন একান্তই আমাদের সত্যি মনে থাকে। মানে সারা বছর আমরা বাংলা তারিখ তো ফলো করি না, বাট এই একটাই দিন আছে যে পয়লা বৈশাখ, যেটা আমাদের খুবই আনন্দের দিন। এবং আমরা সত্যি কথা বলতে মানে আমাদের ব্যবসার জন্য সকালবেলা ঘুম থেকে উঠি 4টের সময়। কোথা থেকে এলে? আমরা এসেছি হাওড়া থেকে। হাওড়া থেকে একজন মানুষ, তিনি একদম সকাল সকাল ডালা কিনে ঢুকে গেছিলেন মন্দিরে। তিনি পুজো দিয়ে বেরিয়ে পড়েছেন 7টায়, তার মানে তিনি মন্দিরে ঢুকেছেন না হোক সকাল 6টায়, কারণ তিনি নিজেই বলছেন তিনি ভোর 4টেই বেরিয়েছেন। এরকম অগণিত মানুষ তারা বেরোচ্ছেন, তারা আসছেন কালীঘাট মন্দির প্রাঙ্গণে। একেবারে জমজমাট উৎসাহের এবং উৎসবের আবহ বাংলা নববর্ষ 1432-এর প্রথম দিন, অর্থাৎ পয়লা বৈশাখ। এবং তার সঙ্গে অবশ্যই একদম মন্দিরের চেহারা পাল্টে গিয়েছে। মন্দির প্রাঙ্গণ অনেক বেশি গোছানো, অনেক বেশি সুদৃশ্য। এবং তার পাশাপাশি এই যে স্কাই ওয়াক, এটা কিন্তু কালীঘাট মন্দিরের আকর্ষণকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। শুভদীপ, একেবারে। এবং বলতে দ্বিধা নেই যে আজ সময় যত গড়াবে কালীঘাট মন্দিরে যে মানুষের ভিড় আছড়ে পড়বে সেটা বলাই যায়, নজর থাকবে আমাদের। আর এরই পাশাপাশি দক্ষিণেশ্বরের ছবিটা আপনাদের একটু দেখাবো। দক্ষিণেশ্বর মন্দির থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, সকাল থেকে কি নজরে আসছে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে? শুভদীপ, আরও একটা নতুন বছর 1432 বঙ্গাব্দ, এবং তোমার মাধ্যমে জি 24 ঘন্টার সমস্ত দর্শককে আমারও শুভকামনা, শুভেচ্ছা। এ তো আবহমানকালের বাঙালির রেওয়াজ, বছরের প্রথম দিন একটি মন্দিরে যাওয়া, বাড়ির কাছাকাছি মন্দির। শহর কলকাতা বা মফস্বল বা শহরতলির মানুষ তারা কিন্তু প্রথমেই আজকের দিনটা বেছে নেন, হয় দক্ষিণেশ্বর না হলে কালীঘাট। বছরের শুরুয়াত হয় এই মন্দিরে, এই ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে হালখাতা করে। এবং তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে জি 24 ঘন্টার ক্যামেরায় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে কি পরিমাণ মানুষের ভিড়। কীর্তন চলছে, সংকীর্তন চলছে, মানুষের উন্মাদনা রয়েছে, মানুষের আকর্ষণ রয়েছে। আসলে এই দক্ষিণেশ্বর হলো সেই আধ্যাত্মিক গবেষণাগার যেখানে মা এবং সন্তান তার সখ্যতা, মায়ের কাছে ছুটে ছুটে আসার আরতি, এবং সেই আরতি নিয়েই বছরের শুরুর দিনে হালখাতা
হালখাতা পুজো এবং মাতৃমুখ দর্শন করবার আকুতি আপামর মানুষের মধ্যে দেখা যায়। তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন বয়সী মানুষ, তাদের লম্বা লাইন এই মুহূর্তে দক্ষিণেশ্বর ছাড়িয়ে বালি পর্যন্ত চলে গিয়েছে এই লাইন। এই মুহূর্তে সেই লাইনে মানুষের উন্মাদনা, আনন্দের ছবি, হাসি হাসি মুখ, নতুন শাড়ি, স্নান করে তারা সাত সকালে চলে এসেছেন মন্দিরে এবং তাদের মধ্যে সেই উন্মাদনার ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছিল স্কাইওয়াকের কথা। এবছর কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন হয়েছে বটে, কিন্তু আজ থেকে 7 বছর আগে 2018 সালে কিন্তু দক্ষিণেশ্বরের শহর কলকাতার প্রথম স্কাইওয়াকের উদ্বোধন হয় এবং তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই স্কাইওয়াক ধরেই লাখো লাখো মানুষ আজকের দিনে তারা চলে আসেন এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই ভিড়ে ভিড়াক্কার এবং নিরাপত্তার একেবারে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। তার কারণ যত সময় গড়াবে ততই এই মন্দিরে কিন্তু ঠিক একই রকমভাবে লাখো লাখো মানুষের সমাগম হবে। শুভদীপ। কমলাক্ষ যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর এখনই এই সকাল 7টাতেই লোকে লোকারণ্য। নববর্ষের প্রথম দিন। কমলাক্ষ এবং অয়ন, তোমাদের দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।